ধর্ষণের অভিযোগে জালে টুলু ঘনিষ্ঠ এসআই আজমল হক মুম্বাই থেকে ধৃত। নলহাটি থানার সাব ইন্সপেক্টর। সল্টলেকের গেস্ট হাউসে ধর্ষণের অভিযোগ। বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের তরুণীর। বেশ কিছুদিন বেপাত্তা ছিলেন এসআই, অবশেষে মুম্বাই থেকে ধৃত। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, কিভাবে খোঁজ মিলল এই এসআই এর, কি অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে? গত জুলাই মাসে আজমল হক, যে নলহাটি থানার সাব ইন্সপেক্টর, তার বিরুদ্ধে মূলত তরুণীকে গেস্ট হাউসে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তিনি আগাম জামিন নিয়েছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করে বিধাননগর পূর্ব থানার পুলিশ তারা যোগাযোগ করেছিল বীরভূম জেলা পুলিশের সঙ্গে, এবং গোটা ঘটনার সময় তাদেরকে জানানো হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে পরবর্তী দেখা যায় তার বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হবে, থানা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, ডিপার্টমেন্ট এনকোয়ারির ব্যবস্থা করা হয়েছিল। এবং এর পরবর্তী ক্ষেত্রে দেখা যায় এই তরুণীকে যখন ধর্ষণ করা হয়, তারপরে মুম্বাই তিনি কারাখা দিয়েছিলেন এবং সেখান থেকে বিধাননগর পূর্ব থানার পুলিশ ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে গোটা ঘটনা সম্পর্কে এখনো পর্যন্ত যে মুম্বাইয়ে একটি জায়গায় তিনি কারাখা দিয়েছিলেন, গত পরশুদিন তাকে এই ধর্ষণের ঘটনা ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই তরুণীকে গেস্ট হাউসে নিয়ে এসে জোর করে তাকে ধর্ষণ করা হয়েছিল, এমনটাই এই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ ছিল। এবং মুম্বাই থেকে গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় আনা হয়। এরপর আজকে বিধাননগর আদালতে পূর্ব থানা পুলিশের পক্ষ থেকে সাব ইন্সপেক্টর আজমল হক তাকে কিন্তু ইতিমধ্যেই তোলা হয়েছিল এবং তাকে পুলিশি হেফাজতের পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো যায়। কারণ এই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে যে অভিযোগ, সল্টলেকের যে গেস্ট হাউস, এই সিএল ব্লকের গেস্ট হাউসে জোর করে ধর্ষণ করা হয় এবং এই গুরুতর অভিযোগের পরবর্তী ক্ষেত্রে তিনি বেপাত্তা ছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে পূর্ব থানার পুলিশ তারা গ্রেপ্তার করে তাকে মুম্বাই থেকে ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসছে। ধন্যবাদ। বাঁকুড়ার ইন্দাসে মোহাম্মদ মাফিক নামে এক ব্যক্তির মৃত্যু নিয়ে বিবৃতি পশ্চিমবঙ্গ পুলিশের। সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে মারধরে মৃত্যুর অভিযোগ খারিজ পুলিশের। এক্সপোস্টে পুলিশের দাবি 15 আগস্ট রক্তচাপ সংক্রান্ত সমস্যায় বর্ধমান মেডিকেলে ভর্তি করা হয় মোহাম্মদ মাফিককে। পুলিশের দাবি তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাননি চিকিৎসকরা। 15 আগস্ট রাতেই মাফিকের মৃত্যু হয়। পুলিশের আরও দাবি, পরিবারের অভিযোগের ভিত্তিতে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগকারীর বাড়িতেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মিথ্যে প্রচার থেকে দূরে থাকার বার্তা পুলিশের। মিথ্যে প্রচার করলে আইন মাফিক ব্যবস্থার কথাও জানিয়েছে পুলিশ। শিল্প শহর হলদিয়ার এই যে ছবিটা গত কয়েকদিন ধরেই কিন্তু রয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কতা আগেই ছিল, তারপর সারা রাত টানা বৃষ্টি, যার ফলে জলমগ্ন হয়ে পড়ল আসানসোলের একাধিক এলাকা। সব জায়গা हम लोग जाएंगे और एक-एक लोगों को लेके आएंगे। পেছন দিকে ডুলুং নদী রয়েছে। এই ডুলুং নদীর যে ভয়াবহ রূপ, জলস্তর সকাল থেকে আরো বাড়ছে। আমাদের স্টিল হসপিটালে যোগাযোগ বিচ্ছিন্ন। জল যন্ত্রণার থেকে মুক্তি চাইছেন হলদিয়ার মানুষজন, চাইছেন নিকাশি ব্যবস্থার উন্নতি। যাদের বাড়ির মধ্যে এক ছাতি জল, তারা কেউ নেই, এখানে বাড়িতে নেই, সব গিয়ে ত্রাণ শিবিরে গিয়ে আছে। এই পুরো চত্বরে মানে হলদিয়া এবং আপনাদের এই আশেপাশে যাতে জল যন্ত্রণা, নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি, আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান, ড্রেনেজের নিকাশির ব্যবস্থা রাখা করব। গঙ্গেশ্বরী নদীর ওপর যে মানকানের সেতু, সেই মানকানের সেতু কিন্তু জলের তলায় চলে গিয়েছে। নদীর ব্রিজের উপরে মোটামুটি 6 ফুটের উপরে এখন জল যাচ্ছে এবং আরো জল বাড়বে এবং সম্পূর্ণ অসহায়ভাবে মানুষগুলো দিন যাপন করছে। এইভাবেই দেখতে পাচ্ছেন যে রাস্তার যে জল, সেই জলের মধ্যেই এতগুলো পরিবার তারা তাদের দিন যাপন করছেন। আমি দরজা খুলতে পারি না, জলের ঝোঁকের জন্য, সাপের জন্য অসুবিধা, খুব অসুবিধা, প্রচন্ড অসুবিধা।